থাকে আপনাদের সাথে গল্পটা দিতে পারলে। রানা ইসলাম লিখছে, দেখতে দেখতে কদিন হয়ে গেল এখনও গন্তব্যস্থানে ফেরা হলো না। হ্যাঁ, গন্তব্যস্থান যতই দূরে হোক না কেন ধীরে ধীরে আগাতে হবে। অবশ্যই গন্তব্যস্থানে পৌঁছে যাবেন। অনেক অনেক শুভকামনা রইল রানা ইসলামের জন্য। রানা ইসলাম কি করতেছেন, সন্ধ্যায় নাস্তা হয়েছে কিনা অবশ্যই জানাবেন। আপনি কল দিছিলেন, তখন ফোনের কাছে ছিলাম না। আর বিশেষ করে ডাটা অন থাকলে অথবা সিগন্যাল অন থাকলে, নেট সিগন্যাল অন থাকলে সব কিছু অ্যাক্টিভ দেখায়। সত্যজিৎ দাদা ভাই লিখছে যে আমায় একটু জানাবেন দাদা। হ্যাঁ প্রিয়, হ্যাঁ দুঃখিত, বারবার রিকানেক্ট দেখাচ্ছে। আমি আর বেশিক্ষণ থাকবো না, আমি আর আপনাদের কষ্ট দিতে চাই না। তো আমাকে একটু জানাবেন। সত্যজিৎ দাদাভাই লিখছে যে হ্যাঁ অবশ্যই অবশ্যই জানাবো দাদাভাই, এবং আপনি সাবধানে বাসায় ফিরবেন এই প্রত্যাশা। রানা লিখছে যে মানুষ প্রকৃত অর্থে সুখ পেতে ভালোবাসে, হ্যাঁ ভালোবাসে। রানা ইসলাম বলছে যে মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন পুরাতন মানুষদের তার মনে রাখে না। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক যে আসলে প্রকৃত মানুষ কখনো ভোলে না, আপনজনদের ভোলে না, সবসময় মনে রাখে, সবসময় পাশে থাকে। হয়তো একটু দেরিতে হলেও অবশ্যই পাশে রাখে এবং মনে থাকে তার কথা। রানা ইসলাম লিখছেন নিঃশ্বাসে মিশে থাকা মানুষ কখনো বিশ্বাসের মূল্য দিতে জানে না। হ্যাঁ, আসলে খুব গভীর বিষয় বলেছেন আপনি রানা ভাই। আসলে আমি খুবই দুঃখিত আপনার এই দুঃখে। কোনো সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। দোয়া করেন আর আমিও আপনার জন্য দোয়া করি যে আপনার আগামী যেন খুব সুন্দর হয় আগামী দিনগুলো। আমার মনে হয় আর 26 সালটা পাওয়া হবে না। আচ্ছা, 26 সালটা কেন পাওয়া হবে না অবশ্যই জানাবেন। আর আমি আর বেশিক্ষণ থাকবো না, 1 ঘন্টা হয়ে গেছে। এতক্ষণ ধরে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখেছেন এবং আমার সাথে থেকেছেন এতক্ষণ আড্ডা গল্পে, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। এবং প্রত্যেকে, এখন শীতকাল, প্রত্যেকে নিজেদের যত্ন নেবেন। কখনো ঠান্ডা খাবার জাতীয় এগুলো কিছু খাবেন না এবং ঠান্ডা লাগাবেন না, শরীরের প্রতি যত্ন নেবেন। এবং পরিবারে যারা বৃদ্ধ আছে, ছোট বাচ্চা আছে, অবশ্যই তাদেরকে একটু যত্নে রাখবেন এবং যত্নে রাখার পরামর্শ দিবেন। এবং আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো আমার এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। এটা করলে আল্লাহ সবসময় খুশি থাকবে এবং আমাদের যে কাজগুলো আছে, যে সমস্ত মুশকিলগুলো আছে, আল্লাহ ইনশাল্লাহ আমাদের সে থেকে মুক্ত করে দেবে। ইমদাদুল হক বলছে যে কি খুঁজছো আপন মানুষ, আকাশের দিকে তাকাও, সৃষ্টিকর্তা ছাড়া আর কাউকে আপন মনে হবে না। একদম ঠিক কথা বলেছেন ইমদাদুল ভাই। যার কাছে বললে কখনো সে কষ্ট পায় না, অর্থাৎ ছেড়ে যায় না আমাদের। আমরা যে অবস্থায় থাকি না কেন, যে পর্যায়ে থাকি না কেন, আমরা যদি আল্লাহর দিকে তাকাই, সবসময় আল্লাহকে বলি, তাহলে আল্লাহ কিন্তু কখনো ছেড়ে যায় না। কিন্তু অনেক আপনজনরা ছেড়ে চলে যায় অনেক সময়, কিন্তু আল্লাহ কখনো কাউকে ছেড়ে যায় না। একদম ঠিক কথা বলেছেন প্রিয় এমদাদুল ভাই বলেছে যে অবশ্যই তুমি পাবে যা চলে গেছে তা থেকে উত্তম কিছু, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, সেই প্রতীক্ষায় আমরা সবসময় অপেক্ষা করব যে আল্লাহ আমাদের জন্য যা কিছু রাখবে অবশ্যই ভালো কিছু রাখবে। এমদাদুল ভাই, আপনার নামটা একটু মেনশন করবেন অনুগ্রহ করে, আমি আপনাকে পিন পোস্টে বসাবো ইনশাল্লাহ। এবং এই মুহূর্তে যারা ওয়াচিংয়ে আছেন একটু স্ক্রিনের উপর ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা একটু বাড়িয়ে দেব। আর বিশেষ করে অনুষ্ঠান বেশিক্ষণ করতে পারবো না, কারণ যে আজকে নেটে সমস্যা দেখা যাচ্ছে। আমি জাস্ট 40 মিনিটে অনুষ্ঠানটি ছাড়বো আজকে।
এবং আগামীকালকেও আসার চেষ্টা করব সন্ধ্যা বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। তো যাদের সময় থাকবে অবশ্যই একটু আসার চেষ্টা করবেন। ইমদাদুল ভাই বলছে যে নামাজ ছাড়া আজান সেটা ছিল জন্ম, আর আজান ছাড়া নামাজ সেটা হবে মৃত্যু। হ্যাঁ একদম ভাই, যে আজান ছাড়া হচ্ছে আমাদের জন্মালে আজান দেয় এবং মারা গেলে তখন আর আজান হয় না। আসলে খুব সুন্দর কথা বলেছেন ভাই। তাসমিয়ান মিম বলছে সহজ করো কঠিন করো না, সুসংবাদ দাও ভীতি প্রদর্শন করো না, বুখারি মুসলিম 2। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তাসমিয়ান মিমকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইমদাদুল ভাই বলছে বুকের হাজারো কষ্ট নিয়ে আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের নমুনা। একদম ঠিক কথা বলেছেন। তাসফিয়ান মিম বলছে যে সহজ করো কঠিন করো না, সুসংবাদ দাও ভীতি প্রদর্শন করো না, বুখারি মুসলিম 3। অসংখ্য ধন্যবাদ তাসফিয়ান মিমকে, অনেক অনেক কমেন্ট করতেছে। ইমদাদুল ভাই বলেছে যে মানুষের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে কিন্তু মৃত্যু নিয়ে নয়। হ্যাঁ, অধিকাংশ মানুষ, প্রায় 90% মানুষ হচ্ছে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, আগামীতে কি করবে, কিন্তু মৃত্যু নিয়ে নয়। যেখানে আল্লাহ বলেন মৃত্যুর পরই তোমার আসল ভবিষ্যৎ। হ্যাঁ একদম, কিন্তু সেখানে মৃত্যুর জন্য তো প্রস্তুতি নিতে হবে। আপনি যে শুরুতে বলছেন নামাজ কায়েম করতে হবে, হ্যাঁ অবশ্যই নামাজের গুরুত্ব সবার আগে। সহজ করো কঠিন করো না, সুসংবাদ দাও ভীতি প্রদর্শন করো না, বুখারি মুসলিম 11। তাসফিয়ান মিম জানিয়ে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ তাসফিয়ান মিমকে। আস্তাগফিরুল্লাহ ধর্মের পথে আসো। হ্যাঁ খুব সুন্দর কথা এমদাদুল ভাই, খুব সুন্দর কথা বলেছেন।